ভালো লাগছে যে লেনি আস্তে আস্তে অন্ধকার জগৎটা বুঝতে পারছে। ও আমাকে রুলস ব্রেক করার জন্য এনকারেজ করছে। এবার প্রিজন ইয়ার্ডে আজকে আমরা বেশি সময় কাটাচ্ছি। সময় হয়ে গেছে, প্লিজ ভেতরে এসো। বন্দীদের জন্য আরেকটা জয়। তুমি কিন্তু বড্ড ঝামেলা করো। হ্যাঁ, এখন আমার অভ্যেস হয়ে গেছে তোমার মুখ থেকে সব শুনে শুনে। একজন পুলিশ হয়ে এই অভিজ্ঞতা অর্জন করে আমি খুবই আনন্দিত। একটা জেলখানার মধ্যে থেকে কেমন লাগে সেটা আমি বুঝতে পারলাম। আমার কোনো অনুশোচনা নেই। কিন্তু এরা দুজনেই যেটা জানতো না সেটা হলো এরা দুজনে গত 99 দিন ধরে যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছিল সেটাকে আমি পরীক্ষার মুখে ফেলবো। কি খবর তোমাদের বলো? এই তো এসে গেছো তুমি। 99 দিন আগে তোমরা দুজন অপরিচিত ছিলে, তোমাদের বন্ধুত্ব এখান থেকে বেরোনোর পরে থাকবে। হ্যাঁ অবশ্যই। আমরা ভালো বন্ধু হয়ে গেছি। ঠিক আছে, দেখা যাক এই ফাইনাল চ্যালেঞ্জটা এটা বদলায় কিনা। ও ভাই, তুমি আবার শুরু করলে। এই গোটা ভিডিও জুড়ে আমরা দেখলাম দুজন সম্পূর্ণ আলাদা মানুষ যাদের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আলাদা, তারা একসাথে থাকলো, সম্পর্কের অনেক ওঠাপড়াকে সাথে নিয়ে অবশেষে তারা এসে উপস্থিত হয়েছে এই ফাইনাল ডেতে। দারুণ। আর ঠিক এই কারণে আগামী 24টা ঘন্টা আমি তোমাদের দুজনকে দুটো আলাদা সলিটারি কনফাইনমেন্টে রাখবো। ওয়ার্ডেন জিমি তাহলে- আবার সলিটারি? কিন্তু এবারেও একটা টুইস্ট আছে। দেখতে পাবে দুটো সেলেই একটা করে বাটন আছে। 24 ঘন্টা শেষ হবার আগে যদি একজনও সেই বাটনটা প্রেস করে তাহলে সে তৎক্ষণাৎ সেই সেল ছেড়ে বেরিয়ে যেতে পারবে আর জিতে নিতে পারবে $4,80,000 পুরো প্রাইজ মানিটা। তার পার্টনারের সমস্ত টাকা সে একাই নিয়ে বেরিয়ে যাবে। এটা ঠিক নয় ভাই। আমার মনে হয় না তুমি এটা করবে, কিন্তু তুমি কি নিশ্চিত যে ও এটা করবে না, যেমনটা ও করেছিল বই আর সিনেমার ক্ষেত্রেও? আর যদি ও প্রেস করে তাহলে কি তুমি আগে সেটা করে দেবে? ও সলিটারি কনফাইনমেন্টে যখন ছিল তখন খুব রেগে গেছিল। আমি ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছিলাম আর ও বন্দী ছিল। আমি এই ঘটনার জন্য ওকে কখনোই ক্ষমা করতে পারবো না। দেখো, আমি তোমাকে সুযোগ দিচ্ছি $4,80,000 নিয়ে সেল ছেড়ে বেরিয়ে যাবার। আমি জানি, সেই জন্য এটা খুব লোভনীয় একটা অফার। হ্যাঁ, আমি কল্পনা করতে পারছি। আমার মনে হয় ও করবে। করবে মনে হচ্ছে? ও করবে। তাহলে ওর করার আগে তুমি করে দিও। ঠিক আছে। তোমার কিছু প্রয়োজন? স্বাধীনতা। হ্যাঁ, বাটন প্রেস করলেই পেয়ে যাবে। ও, ঠিক আছে, 24 ঘন্টার কাউন্টার এখন থেকে শুরু হয়ে গেল। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা টাইমার 0 হবার আগে কেউই জানতে পারবে না যে অন্যজন সেল ছেড়ে বেরিয়ে গেছে কিনা। আরে ভাই, এটা খুব বাজে হলো। আমি জানি না একটা ক্রিমিনালকে এইভাবে বিশ্বাস করা আদৌ কোনো স্মার্ট আইডিয়া হিসেবে গণ্য করা হয় কিনা। $4,80,000 একটা রেড বাটন টিপলেই পেয়ে যাব। এই লোভটাকে সামলানো খুবই কঠিন। আমার মনে হচ্ছে ইয়েন এখান থেকে বেরিয়ে যাবে। এত টাকা প্রাইজ মানি রয়েছে, আমি কি করে ওর উপরে ভরসা করব? এই ভিডিওতে ওরা অনেক কিছুর মুখোমুখি হয়েছে আর সেগুলোকে একসাথে সমাধানও করেছে ওরা, কিন্তু এখন ওরা সম্পূর্ণ একলা সলিটারি কনফাইনমেন্টে রয়েছে। অনেকটা সময় একলা থাকলে সিদ্ধান্তে পরিবর্তন আসতেই পারে। আমার মনে হচ্ছে কেউ একটা প্রেস করবে। আমি প্রথমবার সলিটারি কনফাইনমেন্টে ঢুকলাম আর এটা ইয়ানের দ্বিতীয়বার। আর ওর ছোট জায়গা একদম পছন্দ নয়। সত্যি কথা বলতে আমি এরকম ছোট জায়গায় থাকা পছন্দ করি না। এটা আমার জন্য ঠিকঠাক নয়। শুধু মনে রাখো, তোমরা যখনই চাইবে তখনই এখান থেকে বেরিয়ে যেতে পারবে, শুধুমাত্র বাটনটা প্রেস করতে হবে। সত্যি কথা বলতে আমি এই কাউন্টারটাকে দেখতেই চাই না। ওটা দেখলেই আমার টেনশন আরো বেড়ে যাচ্ছে। তাই আমি এই গার্বেজ ব্যাগটা দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেবো। আমার এটা দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই কিউবের ভেতরে যত বেশি সময় ওরা একলা কাটালো, ওরা ভাবতে থাকলো যে পুরো টাকাটা নিয়ে নিলে ওরা কি কি করতে পারবে। যদি আমি এক্ষুনি ওই রেড বাটনটাকে প্রেস করি, আমি আমার সমস্ত ধার পরিশোধ করে দিতে পারবো এক নিমেষের মধ্যে। যখন আমি জেল থেকে বেরোবো তখন আমার কাছে $5,00,000 থাকবে। একটা প্রেসেই আমার জীবনটা পুরো পাল্টে যাবে। আমি এই $4,80,000 নিয়ে অনেক কিছু করতে পারবো। আমার সন্তানদের পড়াশোনার খরচ, আমার আর আমার ওয়াইফের জন্য নতুন গাড়ি, আরো একটা বাড়ি, এই সব কিছু হবে এই বাটনটাকে প্রেস করলে। আমি কি বাটনটা প্রেস করব আর $4,80,000 নিয়ে নেবো আর আমার সমস্ত ধার মিটিয়ে দেবো আর লেনির সাথে বিশ্বাসঘাতকতা করব? আর ইয়েন এই টাকাটা নিয়ে ভাবতে ভাবতে বুঝতে পারলো যে ও এই টাকাটা বেশি ডিজার্ভ করে। সত্যি কথা বলতে গত 100 দিন ধরে লেনির থেকে আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। বিশেষত আমি আমার পরিবারের সাথে দেখা করার সুযোগটাই পাইনি। আমি কেন লেনির থেকে বেশি সময় সলিটারি কনফাইনমেন্টে কাটাবো, এটাই তো আমার মাথায় ঢুকছে ও না। যদি বেরিয়ে যায় আমি খুব কষ্ট পাবো। ও যা যা ফেস করেছে আমিও তাই করেছি। ও যদি 24 ঘন্টা নিজেকে সংযত না করতে পারে তাহলে এটাই প্রমাণ হবে যে ও এখনো বদলায়নি। সবাইকেই জীবনে অনেক কিছুই সহ্য করতে হয়, আমাকেও করতে হয়েছে। শুভরাত্রি। আশা করি ইয়েন আমার সঙ্গেই বাইরে বেরোবে। 100 দিন আর সবকিছু নির্ভর করছে শেষ 24 ঘন্টার ওপরে। যদি তোমরা সলিডারিতে থাকো তাহলে প্লিজ বাইরে বেরিয়ে মিডলে এসো। আবার বলছি, যদি তোমরা সলিডারিতে থাকো তাহলে প্লিজ বাইরে বেরিয়ে মিডলে এসো। এখন প্রিজনের দুই দিকেই কালো পর্দা দিয়ে ঢাকা দেওয়া আছে। ওই পর্দার দুদিকে দুজনে থাকলে প্রাইস পুলটা দুজনেই ভাগ করে নিতে পারবে, কিন্তু যদি সেখানে একজন থাকো তাহলে তোমার গোটা 100 দিনের পরিশ্রম সম্পূর্ণ বৃথা যাবে। 3, 2, 1, পর্দাগুলো সরাও।
কেউ তাহলে বিশ্বাসঘাতকতা করেনি। ধন্যবাদ ভাই। তাহলে তোমরা দুজনেই পেয়ে যাচ্ছ $2,40,000 করে। আরে তুমি নিচে ফেলে দিচ্ছ। আর এটা সেলিব্রেট করতে আমরা তোমাদের ফ্যামিলিদেরও নিয়ে এসেছি। এবার তোমরা দুজনেই মুক্ত। আরে হ্যাঁ, কোনো ব্যাপার নয়। আশা করবো ওরা দুজনে আর কখনো জেলে যাবে না। আর নোটিফিকেশনটা অন করে রাখো, আমরা শনিবার করে ভিডিও আপলোড করি। দেখো ওরা কতটা খুশি। এটা অসাধারণ, সত্যি ভিডিওটা দারুণ। আর ভুলে যেও না, আমরা এখনো টিম ওয়াটারের জন্য অর্থ সংগ্রহ করছি। গড়ে $1 ডোনেশন কাউকে 1 বছরের জন্য বিশুদ্ধ পানীয় জল দেবে।